নমস্কার। আজ আবার একটা গল্প বলছি। বোকা গাধার গল্প। গাধাটি নিজেকে খুব চালাক মনে করেছিল। ভাবছিল তার চালাকি অন্য কেউ ধরতে পারবে না। কিন্তু সে জানতো না তার যে মালিক সে তার থেকেও বেশি চালাক। তার চালাকি সে খুব সহজেই ধরে নেবে। যাক, গল্পে আসা যাক। এক ব্যবসায়ীর একটি গাধা ছিল। সে হাটে ঘুরে ঘুরে নুন লবণ কিনতো এবং বস্তা বস্তা লবণ কিনে সেই গাধার পিঠে চাপিয়ে সে বাড়ি নিয়ে আসতো এবং তারপরে আবার ফেরি করতো সেই লবণকে আর কি। তো একদিন একটা হাটে গেছে এবং সেখান থেকে সে একটু বেশি পরিমাণে লবণ কিনে ফেলেছে। অনেকটা লবণ হয়ে গেছে। এবার সে যখন ফিরছে, একটা নদী তাকে পেরোতে হবে, দেখলো যে নদীতে যে সাঁকোটা রয়েছে সেই সাঁকোটা বেশ নড়বড়ে। সেখান দিয়ে খুব কম লোক যাতায়াত করছে, সবাই একটু ভয়ই পাচ্ছে। কিন্তু নৌকায় যাতায়াত করছে। নৌকায় সে চড়তে গেল, কিন্তু তার এই ভারী গাধা দেখে নৌকা তাদেরকে চাপালো না। তাদেরকে বলল, আপনাদেরকে ওই সাঁকোতেই যেতে হবে, নৌকায় তোলা সম্ভব নয়। যথারীতি তখন সেই ব্যবসায়ী কি আর করবে, সে তখন ওই সাঁকোর পথই ধরল। খুব ধীরে ধীরে সে সাঁকো পার হতে শুরু করলো তার গাধাটিকে ধরে ধরে। ঠিক অনেকটাই চলে এসেছে, প্রায় শেষ হয়ে এসছে এমন সময় গাধার পা গিয়ে পড়লো একটা পচা কাঠের উপরে। ব্যাস, সেই কাঠের পাটাতন ভেঙে গিয়ে গাধা একদম ছিটকে পড়লো, গিয়ে তার টাল সামলাতে আর সে পারলো না, সে ছিটকে পড়লো নদীর জলে। ব্যবসায়ী তাড়াতাড়ি করে সেই সাঁকো পেরিয়ে গাধাটিকে বাঁচাবার জন্য দৌড়ে এলো, ছুটে এলো এবং তাকে কোনো রকমে, যেহেতু পশুরা সকলেই সাঁতার কাটতে পারে, তাই গাধাটি ডুবে গেল না, সেও সাঁতার কেটে পাড়ের দিকে এলো এবং সেই ব্যবসায়ী সেই গাধাটিকে ধরে উপরে তুলে নিল। কিন্তু গাধাটি এতক্ষণ উঠে বুঝতে পারলো যে তার পিঠটা বেশ হালকা মনে হচ্ছে। সে বুঝতে পারলো না যে হঠাৎ করে তার পিঠের এই বোঝাগুলো হালকা হয়ে গেল কি করে। এতক্ষণ তো বেশ ভারী, সে চলতে পারছিল না। যাক গিয়ে, সারাদিনের অনেক ক্লান্তির পরে রাত্রিবেলা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে সে গোয়াল ঘরে চলে গেল শুতে, রেস্ট করতে গেছে। সেই ব্যবসায়ীর একটা গাই গরু ছিল। সে দুধ দিত এবং সেই ব্যবসায়ী সেটাই ছিল, সেই দুধ সে খেত আর কি। যাই হোক, গাই গরুটা কিন্তু এই গাধার থেকে একটু বেশ চালাকি ছিল। গাধা তার সারাদিনের কথা গাই গরুকে বলল। গাই গরু বলল, হ্যাঁ, তোমাকে তো বেশ টায়ার্ড দেখছি আজকে, কি ঘটেছিল? তো গাধা সব ঘটনা বলেছে। বলার পরে গাই গরু বলল, আচ্ছা, তুমি তো আজকে লবণের বস্তা আনছিলে পিঠে করে, তাই তো এটা স্বাভাবিক ছিল। তুমি বুঝতে পারোনি, জলে যখন তুমি পড়ে গেছো তখন লবণ তো জলে গুলে যায়, তাই জলে গুলে গেছে, তাই ব্যাপারটা তোমার কাছে হালকা মনে হয়েছে। তো ঠিক আছে, আজকে এরকম বিপদ হয়েছে, একটু সাবধানে যাতায়াত করো যেন তোমার এরকম আর কোনোদিন না হয়। ভালো কথা। গাধার কথাটা হঠাৎ মাথায় ঢুকে গেল। সে ভাবতে লাগলো কি করা যায়। পরের দিন আবার সেই ব্যবসায়ীর সঙ্গে সে বিভিন্ন হাটে হাটে ঘুরছে, ঘুরে আবার লবণ কিনেছে। ব্যবসায়ী অনেকটা লবণের বস্তা তার পিঠে চাপিয়ে দিয়েছে। তখন সে বেশ চলতে তার কষ্টই হচ্ছে। এইবারে কিন্তু সে একটা মনে মনে ফোন দিয়ে আঁটলো যে দেখি আজকে কি করতে পারি। যথারীতি সেই সাঁকো দিয়ে যখন সে আবার আসছে, সে যেই সেই নদীর ধারে আসলো, সে আবার ইচ্ছা করে পা পিছলে পড়ে গেল নদীর জলে। নদীর জলে পড়ে যাওয়াতে ব্যবসায়ী তাকে আবার তুললো। সে আবার আস্তে আস্তে করে পাড়ে উঠে আসলো এবং দেখলো তার পিঠের যে বোঝাটা সেটা বেশ হালকা হয়ে গেছে। সে একটু খুশিই হলো এবং মনে মনে হাসলো তার নিজের চালাকির জন্য। এরকম করে বেশ কদিন কেটে গেল। 4-5 দিন কাটার পরে তার এই চালাকি কিন্তু আস্তে আস্তে ব্যবসায়ী বুঝতে পেরে গেল। সে তখন ভাবলো যে এই গাধাকে তো একটা শিক্ষা দিতে হবে। ও আমার সঙ্গে চালাকি করছে, আমারই খাবে, আমার ঘরেই থাকবে, আর ওকে তো আমি আমার কাজের জন্যই নিয়ে এসেছি। ঠিক আছে, ব্যবস্থা করছি। এই ভেবে একদিন সেই ব্যবসায়ী তাকে হাটে নিয়ে গেল। সেদিনকে সে আর নুন কিনলো না, কিনলো অনেক তুলো। গাধা তো সব কিছু বোঝেনি, দেখেও নি। সে দেখেছে তার পিঠে বস্তা তোলা হচ্ছে এবং বস্তাটা বেশ ভারী লাগলো, অনেক তুলো কিনেছে। সে আবার যখন সাঁকো দিয়ে আসছে এবং মনে মনে ভাবতে লাগলো, আজকেও আমি কিন্তু ওই চালাকিটা করে নদীতে পড়ে যাব আর আমার পিঠের বোঝাটা হালকা হয়ে যাবে, আমাকে তখন খুব ভালোভাবে হাঁটতে সুবিধা হবে আর কষ্ট হবে না।
ভালো কথা, সে কিন্তু তার বুদ্ধি মতন আবার সেটাই করলো। সে পা পিছলে পড়ে গেল নদীর জলে, এবং এইবার কিন্তু ব্যবসায়ী খুব তাড়াতাড়ি তাকে কিন্তু তুললো না জল থেকে, তাকে একটু থাকতে দিল, যাতে তার সেই তুলোগুলো একটু ভালো করে ভিজে যায় এবং আরও ভারী হয়ে যায়। এবার গাধা যখন উপরে উঠলো, উঠে ভাবলো, আরে এ কদিন দেখছিলাম আমার পিঠের বোঝা হালকা হয়ে যাচ্ছে, কিন্তু আজকে তো পিঠের বোঝা হালকা হলো না, বরঞ্চ দ্বিগুণ ভারী হয়ে গেছে, কি ব্যাপার ঘটলো? তার মাথায় বুদ্ধিতে কিছুই আর আসছে না। যাই হোক, অতি কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে কোনো রকমে সে বাড়ি পৌঁছালো এবং ভাবলো, উফ, কি কষ্টই না আজকে হয়েছে। সেদিনও রাত্রে খাওয়া দাওয়ার পরে সে যখন গোয়াল ঘরে শুতে গেল, তখন সেই সেই যে গাই গরুটা ছিল, সে আজও জিজ্ঞাসা করলো, গাধা ভাই, তোমাকে আজ খুব ক্লান্ত মনে হচ্ছে, কি হয়েছে, আজকে কি ঘটনা ঘটেছে? তো তখন গাধা আজকে সারাদিনে কি কি ঘটলো সেগুলো বলেছে। তখন গাই গরু বলল, দেখো গাধা ভাই, এ কদিন তোমার পিঠে চাপানো হচ্ছিল নুনের বস্তা, আর নুন না জলে ডুবলে জলে গুলে যায়, তাই রোজই জলে গুলে গিয়ে নুন তোমার পিঠ থেকে কমে যাচ্ছিল, তাই তোমার হালকা লাগছিল। কিন্তু আজ ওই ব্যবসায়ী, আমাদের যে মালিক, সে করেছে কি, তোমার চালাকি ধরে ফেলেছে, তাই সে আজকে আর নুন কেনেনি, সে আজ বাজার থেকে তুলো কিনেছিল। আর তুলো জলে ভিজলে কি হয় জানো তো, সে আরও ভারী হয়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, কেননা সে জল শোষণ করে নেয়। আজকে তোমার সঙ্গে সেইটাই হয়েছে, তুমি জানতে না তোমার পিঠে কি চাপানো হয়েছে, তাই তুমি আজ বোকামি করেছো। মালিকের উপরে যে আমাদের খেতে দেয়, পড়তে দেয়, আমাদেরকে লালন পালন করে রেখেছে, তার সঙ্গে চালাকি করতে নেই। একদিন তুমি সত্যিকারের কারণেই তুমি পড়ে গিয়েছিলে, সেদিনকে মালিকের কিছু করার ছিল না, সেদিনকে উনি তোমাকে বাঁচিয়েও ছিলেন, চেষ্টা করেছিলেন তুমি যাতে ভালো করে পাড়ে উঠে আসো, এবং ঠিকঠাক মতন তিনি কিছু বলেনও নি তোমাকে, কিন্তু তুমি দিনের পর দিন তার সঙ্গে চালাকি করলে, তোমার চালাকি কিন্তু মালিক ধরে ফেলেছে, তাই তোমাকে আজকেই শাস্তি দিল। তুমি আর কোনো দিন এমন কাজ করো না। শাস্তি পেলে তো, এবং তোমার কষ্ট হলো, মালিকেরও অনেক টাকার ক্ষতি হয়ে গেল, তাই যে আমাদেরকে লালন পালন করছে তার এতখানি ক্ষতি করে দেওয়া উচিত নয়, বুঝলে? গাই গরু ছিল অনেক বুদ্ধিমান, সে গাধাকে খুব সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিল। তাহলে দেখলেন তো, আমরা অনেক সময়ই নিজেকে চালাক মনে করি এবং অন্যকে ধোঁকা দেওয়ার চেষ্টা করি, বোকা বানিয়ে খুব খুশি হই, মনে মনে ভাবি আমি বোধহয় খুব ভালো কাজ করলাম। আসলে না, অনেক সময় আমাদের চালাকি ধরা পড়ে যায় অন্যের কাছে, তখন কিন্তু যে শাস্তিটা পাওয়া যায়, সেই শাস্তিটা কিন্তু খুব একটা সুখদায়ক হয় না। নমস্কার।